টাটা। ভেরি গুড, ভেরি গুড। নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে দোলের আগের দিন। তো রবিবারে তো যথারীতি কাজও প্রচুর থাকে। তো সকাল সকালই বেশ উঠে পড়েছি, আর সকালবেলা উঠে কিন্তু এখন ঘরের বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি। বিছনাটা গুছিয়ে ফেলেছি, নতুন একটা চাদর পরালাম বিছনায়, আর এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওর বাবা কিন্তু সকালবেলা উঠে বাজারে বেরিয়ে গেছে। রবিবার তো একটু বাজার দোকান টুকটাক করার থাকেই, আর আজকে বাজার ছাড়াও আরও টুকিটাকি অনেকগুলো জিনিস আনতে বলেছি, তো এর জন্য সকাল সকালই বেরিয়ে গেছে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার বড় বাজার করে নিয়ে চলে এসেছে, আর সাথে করে নিয়ে এসেছে ব্রেকফাস্টের জন্য কচুরি আর তরকারি। বড় ছেলের কচুরিটা বড় ছেলেকে ওই বাড়িতেই দিয়ে দেওয়া হয়েছে, আর এই কচুরিটা আমার জন্য এনেছে। তো এগুলো এখন থাক, একটু পরে খাবো। এখন প্যাক করে রেখে দিলাম। আর ছেলের ব্যাগের চেনগুলো সব কেটে গেছিলো, এইগুলোও সারাতে দিয়েছিলাম, এইগুলোও সঙ্গে করে নিয়ে এসেছে। তো এখন একটু দেখে নিচ্ছি ব্যাগের চেনগুলো ঠিকঠাক করে সারিয়েছে কিনা। এই নিয়ে ব্যাগটা অনেকবার দোকানে দিতে হলো, বারবার করে চেন লাগায় আর চেন দেখি কেটে যায়। জানি না এখন চেনগুলো ভালো দেয় নাকি বড় ছেলে টানাটানি করে ইউজ করে এর জন্য কেটে যায়, বুঝতে পারি না। তো যাই হোক, ব্যাগটা ঝেড়ে পরিষ্কার করে এখন তুলে রাখছি। ওর দুখানা ব্যাগ দিয়েছিলাম, দুখানা ব্যাগেরই চেন লাগানো হয়ে গেছে, এগুলো ওকে দিয়ে দেব। আর এখন সকালবেলা একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি। ওদের বাবা কিন্তু বাজার করে দিয়ে আবার নিচে নেমে গেছে। আজকে যেহেতু রবিবার, তো সব বন্ধু বান্ধবরা একটু ক্লাবে আসবে, একটু গল্প গুজব করা হবে, এর জন্য সকাল সকালই নেমে গেছে। তো আগামীকাল এখানে বাচ্চারা দোল খেলবে, সেই নিয়ে কিছু ব্যবস্থা করার আছে। তো আমার বর যেহেতু কমিটিতে আছে, তো এইসব ব্যাপারে আরও কথা বলতে গেছে। এখন ছোট ছেলের জন্য দুধ আর হরলিক্স স্কুলে দিয়ে দিয়েছি ওকে খেতে। আর এখন চলে এসেছি বাসি বিছানাটা তুলে পরিষ্কার করে নেব, আর বড় ঘরটাও একটু ঝাঁট দিয়ে দেবো। সকালে তো ডাইনিংটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম, কিন্তু ছোট ছেলে এখানে ঘুমোচ্ছিল বলে এই ঘরটা পরিষ্কার করা হয়নি। তো এখন ওকে ডাইনিংয়ে দিয়ে দিয়েছি খাবার খেতে, আর আমি চলে এসেছি ঘরের বিছনাগুলো পরিষ্কার করে বিছনাটা গুছিয়ে নিয়ে ঘরটা ভালো করে একবার ঝাঁট দিয়ে নেব সকালবেলা। আজকে রান্না করব পুঁই শাকের চচ্চড়ি আর মাশরুমের ঝোল করব। তো ভাবলাম রান্নাটা শুরু করার আগে বাসি ঘরটা পরিষ্কার করে নিই। অন্যান্য দিন তো বাসি ঘর প্রথমেই সকালবেলা পরিষ্কার করে নিই, কিন্তু রোববারটা যেহেতু একটু সমস্ত কাজেরই এদিক ওদিক হয়ে যায়, তো রবিবারটা এই বিছনাটা একটু দেরি করেই তোলা হয়। তো আজকে কিন্তু সকাল সকালই তুলে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে ছোট ছেলের আবার আজকে আঁকার স্কুল আছে, ও যাবে আঁকার স্কুল সকাল 11টার সময়। তো ভাবছি ও বেরিয়ে গেলে তবেই রান্নাটা বসাবো। আর এখন এমনিতেও 10টা বেজে গেছে, খাবার খাচ্ছে, ওকে এরপর রেডি করতে হবে, তারপরে আঁকার স্কুল বেরিয়ে গেলে তবেই রান্নাটা বসাবো। তো সমস্ত বিছনাগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ঘরটা ঝাঁট দিয়ে দেব। আর বালিশগুলো সমস্ত রোদে দিয়ে দিয়েছি। তো চলো, এবার ও বেরিয়ে গেলে রান্নাটা কিন্তু বসিয়ে দেব। আর এখন কয়েকটা জামা কাপড় কাচা হয়ে পড়েছিল, কিন্তু ভাঁজ করা হয়নি, তো সেই জামা কাপড়গুলোও চটপট করে ভাঁজ করে নিচ্ছি। 2-3 দিনের জামা কাপড় একসাথে জমে গেছে, বেশ অনেকগুলোই। কাচা হয়, মেলা হয়, তুলে রাখা হয়, কিন্তু ওই যে ভাঁজ করার সময় চটপট করে পাওয়া যায় না সব সময়। তো 2-3 দিনেরটা এখন একসাথে জমে গেছে, একটু কাজের চাপ ছিল। তো এখন চলো এগুলোকে ছটপট করে ভাঁজ করে পরিষ্কার করে নিই জায়গাটা। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, আর বরের জামা কাপড়গুলো এই ছোটো আলমারিটার মধ্যে রেখে দিলাম। এই আলমারিটার মধ্যে ওর সমস্ত জামা কাপড়গুলো থাকে। আর এখন ছোট ছেলেকে জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিচ্ছি আঁকার স্কুলের জন্য। আর এখন চুলটা একটু আঁচড়ে দিচ্ছি। আমার চুল আঁচড়ানো তার আবার পছন্দ হলো না, সে আবার এখন আয়না দেখে দেখে নিজে চুল আঁচড়াচ্ছে। ওর প্রচণ্ড স্টাইল, এই ছোটোবেলা থেকে 5 বছর বয়স, কে বলবে দেখো দিব্যি একা একা সুন্দর নিজে স্টাইল করে চুলটা আঁচড়াচ্ছে। আর আমি একটু দেখে নিচ্ছি পেন্সিল, রাবার, রং এগুলো সব ঠিকঠাক আছে নাকি আঁকার স্কুলের ব্যাগে। টাটা। তো এই যে ছোটো ছেলে বেরিয়ে গেল, এবার আমি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি।
আগেই প্রথমে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে বয়েল করতে বসিয়ে দিলাম। আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে প্রেশার কুকারে কয়েকটা সিটি মেরে সিদ্ধ করে নেব। বড় ছেলে কিন্তু এই ছোলা সিদ্ধটা খুব ভালো খায়। আর এদিকে দেখো জামা কাপড়ও কাচা হচ্ছে। সকাল থেকে এইসব কাজ করতে করতে আমার বেশ খিদে পেয়ে গেছে। তো এখন কচুরিটা একটু গরম করে খেয়ে নেব। ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, মাশরুমগুলো সিদ্ধ হচ্ছে এখন। আর ওদিকে জামা কাপড়টাও কাচা হয়ে যাচ্ছে। কাজী দিদিকে বলবো আজকে একটু মেলে দিতে। আর এখন যেহেতু অনেকটাই খিদে পেয়ে গেছে আর বেলাও হয়ে গেছে, তো এখন আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। কোনো রকমে তাড়াহুড়ো করে একটু ব্রেকফাস্ট করে নিয়ে আবার চলে এসেছি রান্নাতে। তো এখন পুঁই শাকটা কেটে নিচ্ছি ভালো করে। পুঁই শাক কাটার তো খুব বেশি ঝামেলা নেই, যেহেতু চচ্চড়ি করবো, একটু বড় বড় করে পিস করলেও কোনো অসুবিধা নেই। তো ঝটপট করে পুঁই শাকটা কাটা হয়ে যাচ্ছে এখন। এরপরে কুমড়ো, বেগুন, আলু এগুলো কেটে নেব। এরপরে দুদিকে দুটো কড়াইতে একটাতে মাশরুমের তরকারি বসাবো আর একটাতে শাক চচ্চড়িটা বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমার মোটামুটি 12:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আমি স্নানটাও সেরে নেব। আজকে ছোটো ছেলে আঁকার স্কুল থেকে আসার সময় চুলটা কেটে ফিরবে, যেহেতু একটু দেরি হবে, তো ভাবছি স্নানটা সেরে নেব, কারণ বিকালে আবার একটু বেরোনোর কথা আছে। তো তাড়াতাড়ি করে দুপুরবেলার মধ্যে কাজগুলো কমপ্লিট করে একটু রেস্টও নিতে হবে। মাশরুমটা ভালো মতন বয়েল হয়ে গেছে। এখন বড় কড়াইতে একটু বড়ি ভেজে নিচ্ছি। এই বড় কড়াইতেই এখন শাক চচ্চড়িটা বসাবো। আর ওদিকে যে ছোটো কড়াইটা দেখছো, ওটার মধ্যে মাশরুমের তরকারিটা করে নেব চটপট করে। তো প্রথমেই তো বড়ি ভেজে তুলে রাখলাম। এরপরে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সম্বারা দিয়েছি। এরপরে কুমড়ো, বেগুন আর আলুটা দিয়ে দিলাম। আর সামান্য একটু নুন দিয়ে লো ফ্লেমে আমি একটু ঢাকা চাপা দিয়ে সবজিগুলো ভাজা করে নিচ্ছি। সবজিগুলো কিন্তু 50% রান্না হলে তারপরেই শাকটা দেবো। না হলে শাকটা যদি প্রথমেই সবজির সাথে দিয়ে দিই, তাহলে কিন্তু শাকের যে সবুজ কালার সেটা একেবারেই চলে যাবে। তখন কিন্তু চচ্চড়ির রঙটা দেখতে একেবারেই ভালো লাগে না, একটা কালচে কালচে ভাব চলে আসে। তো এর জন্য আমি সবজিগুলো আগে 50% ভাজা করে নিই, তারপরেই সবসময় শাকটা দিই। আর এদিকে কথা বলতে বলতে মাশরুমটাও ডিপ ফ্রাই করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমার এদিকে সবজিগুলো কিন্তু বেশ ভালো মতন 50% মতন ভাজা হয়ে গেছে। তো এখন শাকগুলো সব দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন, হলুদ আর মিষ্টি দিয়ে এবারে আমি ভালো করে একটু লো ফ্লেমে শাকটাকে রান্না করে নেব। আর এই তো 10-15 মিনিট লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। শাক চচ্চড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ছোট কড়াইতে মাশরুমের তরকারিটাও করে নিয়েছি। রান্নাবান্না আজকে এখানেই শেষ করে দেব। এরপরে কিন্তু আমি চটপট করে স্নানটা করতে ঢুকবো, কেননা ছোটো ছেলে চুলটা কেটে এলে আবার ও ঢুকবে, ওর বাবা ঢুকবে বাথরুমে, তারপর কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যাবে। আর এখন টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি। এরপরে খাবারগুলো এখানে এনে রেখে দেব। আর ভাতটা আমার এখনও বসানো হয়নি, স্নান করতে যাওয়ার সময় ভাতটা বসিয়ে দিয়ে তবেই যাব। আর এই যে ছোট একটা কন্টেনারে মায়ের জন্য একটু চচ্চড়ি তুলে নিচ্ছি। মা যেহেতু চচ্চড়ি, শাক এইগুলো খেতে খুব ভালোবাসে, আমি যখনই এই জাতীয় চচ্চড়ি বা কোনো শাক কিছু রান্না করি তো মাকে একটু পাঠাই। তো চলো বন্ধুরা, এখন দুপুরবেলা স্নান খাওয়া করে নিই, তারপর বিকেলবেলা তোমাদের সাথে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, এখন ফিরে এলাম আবার বিকালবেলা। এখন এই বিকেল 4:30 মতো বাজে। তো এখন আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। এই যে বড় ছেলেও রেডি হয়ে গেছে, আর ছোট ছেলে আর ওর বাবা কিন্তু আগেই নিচে নেমে গেছে। ছোট ছেলে এখন নিচে সাইকেল চালাচ্ছে। তো আজকে যাব সৎসঙ্গের একটা অনুষ্ঠানে, যেহেতু রবিবার, তো বড় ছেলেরও আজকে সুবিধাই হবে, তো এই জন্য 4 জনে মিলেই যাচ্ছি। সৎসঙ্গ থেকে সন্ধ্যে 7:30-8টার মধ্যে ফিরে আসবো। এসে এখানে নিচে আবার একটু কাজ আছে। তো চলো এখন আপাতত নিচে নামি। চল সাইকেলটা রেখে দে, সাইকেলটা রেখে দে, বেরোবো তো। তাই শিখে গেছিস? ফুল প্যাডেল করে শিখেছে? দেখি একবার কর দেখি। দেখিস? হ্যাঁ, এই তো শিখে গেছে। দূরে যেতে হবে না, চলে আয়। তো এই যে আমি নিচে নেমে এসেছি, আর ছোট ছেলে সাইকেলটা চালাচ্ছে, আর বড় ছেলেকে বললাম যে তালা টালা দিয়ে নামতে। কখন বেরোবে? দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ নামছে। আমি যে ফার্স্ট করেছি বললে না তো? ভাই বলো।
এটা গ্যারেজ কর। গ্যারেজটা কর। গ্যারেজ করতে পারছি না। ই বাবা, এত সাইকেল লোকে নিয়ে চলে যাবে গ্যারেজে না ঢোকালে। সামনের হ্যান্ডেলটা ধরতে হয়। বাবাকে বল তুই পারবি না। সাইকেলটা একটু ধুলো, মানে একটু মোছামুছি করতে হবে তো। এই যে ডাটাগুলো দেখছো, এগুলো আমার বর এখন পারবে বলে লাঠি খুঁজছে। এই দেখো, দেখেছো, এই হচ্ছে আমার ছেলে সৌম্য। কি সুন্দর ছেলে, দেখেছো? ওটা একটা ডাল ধরে ভেঙে দাও। আরে দুটো পাড়াটাই আনন্দ, নিজের হাতে পাড়াটা। লোকে পেরে দেয়া নিজের হাতে পাড়া দুটো কি এক হলো? ভেরি গুড, ভেরি গুড। দাদা করে না, ভাই করছে। কত গুড বয় আমার ছেলে, ছোট ছেলে লক্ষ্মী। দেখ তো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে সাইকেলটা। সানডে সকালে করে নেমে পরিষ্কার করবি ছাড়নটা দিয়ে। আর একটা ভিজে কাপড় নিবি বাবার থেকে, রডগুলো ধরে ধরে মুছবি, দেখবি চকচক করবে সাইকেল। তো এই যে একটা বিশাল বড় লাঠি নিয়ে এসছে। আমাদের যে ডাটা যে পেরে দেন যে দাদাটা, ওই দাদাটা ওই লাঠিটা দিয়েই পারেন। তো এখানেই পড়েছিল লাঠিটা, ওইটা দিয়ে একটু পারার চেষ্টা করছে। এই যে 2-3টে ডাটা পেরেওছে। এই দেখ, আর দুটো পারো, দুটো আমার, দুটো মার। ওগুলো তোমার জামাই পেরেছে, এটা স্বাদ আলাদা। আর নাই? আচ্ছা, হ্যাঁ, ওই যে ওটাতে হাত যাবে। গেল গেল গেল। হ্যাঁ, কোনটা ধরবো? ও, মাছটা ধরবো। পড়ে যাচ্ছি মাছ ধরতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়ো, মাছটা ধরছি তো, তুমি করো। পড়ে যাবে না তো তোমার মাথায়? হ্যাঁ, দাও। ছটা ডাটা, ছটা ডাটার দাম 10 টাকা। বাপরে বাপ, অনেকটা পরিষ্কার হয়েছে। একদিনে তো পুরো পরিষ্কার হবে না। এবার চলো তুলে রাখো। গুড জব। রিজু এখনো নামলো না, আমাদের কিন্তু লেট হয়ে যাচ্ছে। ব্যাগটা আমি বললাম জল টল গাড়িতে রাখবে তো, ব্যাগটা কি আছে। এই দেখ, তোর বাবা ডাটা পেরেছে। এমা দরজা খোলা আছে বলছে। ওইটাতে ওই ছোলা সেদ্ধ আছে একটু, ওটা নিয়েছি। আর মার একটু পুঁই শাক নিয়েছি। আর সৌমুর একটা জামা সেট নিয়েছি। জল ভরেছিস 1 বোতল রিজু? ভরেছিস? এই যে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আর এখন চলে যাচ্ছি সৎসঙ্গের উদ্দেশ্যে। এই যে আমরা পৌঁছেও গেছি। ওর বাবা গাড়িটা ওদিকে পার্ক করে তবে আসছে। তো এরপরে সৎসঙ্গে ঢুকবো। ভিতরে হয়তো খুব বেশি ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না, অল্প একটু দেখানোর চেষ্টা করব। এই যে বন্ধুরা, মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর এখন পর্যন্ত লাইন হয়েছে, তাই নিচের দিকে সিঁড়িতে দাঁড়িয়ে আছি। गोईठा का माला भी है তো বন্ধুরা, এখন ফিরে এসেছি আবার আবাসনে। তো এখন যেহেতু ন্যাড়াপোড়া করা হবে, ন্যাড়াপোড়ার সাথে যুক্ত যে রিচুয়ালগুলো, সেগুলো সব বৌদিরা মিলে এখন করছে। একজন নন বেঙ্গলি বৌদি আছে, ও খুব ভালো জানে এগুলো। তো এগুলো সব সাজাচ্ছে। এরপরে আমরা কিন্তু যা যা রিচুয়াল মতন সবাই মিলে পুজোটাও করে নিয়েছি। আর এখন আগুনটাও দিয়ে দেওয়া হয়েছে। আজ প্রায় 5-6 বছর পরে ন্যাড়াপোড়া দেখলাম। এখন আর ন্যাড়াপোড়া সেভাবে তো চারদিকে হয় না, বেশ ভালোই লাগছিল ব্যাপারটা।
হ্যাঁ, তো এই যে ন্যাড়া পোড়াও কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে যাব মায়ের বাড়িতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।